ওয়াশিংটনে এখন একটা অস্বস্তি কাজ করছে। দিল্লিতে বসে নজর রাখা হচ্ছে প্রতিটি পদক্ষেপের ওপর। আর ঠিক এই মুহূর্তে বেজিং এ এমন কিছু আলোচনা চলছে যার প্রভাব আগামী কয়েক বছর ধরে পুরো দক্ষিণ এশীয় রাজনীতিতে অনুভূত হতে পারে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো এই নতুন সমীকরণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ঢাকা। হ্যাঁ, সেই ঢাকা যাকে অনেকে হয়তো শুধু গার্মেন্টস বা রেমিটেন্স শহর হিসেবেই দেখেন, কিন্তু এখন এই মুহূর্তে বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে যে আলোচনা চলছে তা নিঃসন্দেহে নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি তারেক রহমানের চীন সফরকে ঘিরে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা। প্রথম দেখা এটি একটি অসাধারণ দ্বিপাক্ষিক সফর বলেই মনে হতে পারে। অর্থনীতি, বিনিয়োগ, অবকাঠামো এবং উন্নয়ন সহযোগিতা এই সবই আলোচনার আনুষ্ঠানিক বিষয়। কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একটি অংশ মনে করছেন এর আড়ালে আরো বড় কোনো কৌশলগত আলোচনা চলছে। বাংলাদেশের সামরিক আধুনিকায়ন এবং চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ পর্যায়ের আলোচনা হতে পারে। যদি সেটি বাস্তবিক হয় তাহলে আগামী কয়েক বছরে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় বড় পরিবর্তন দেখা যেতে পারে। আলোচনার কেন্দ্রে রয়েছে চীনের জে-10C যৌথ বিমান। সামরিক বিশ্লেষকদের মতে এটি আধুনিক মাল্টি রোল ফাইটার প্ল্যাটফর্ম, যা আকাশ প্রতিরক্ষা, দীর্ঘ পাল্লার আঘাত, নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ এবং উন্নত রাডার প্রযুক্তির জন্য পরিচিত। গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে আলোচনা চলছে যে বাংলাদেশ এই প্ল্যাটফর্ম নিয়ে মূল্যায়ন করছে। যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি ঘোষণা আসেনি, তবুও সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞদের মতে আধুনিক যুদ্ধ বিমান কেনা শুধু একটি প্ল্যাটফর্ম নয়, এর সঙ্গে যুক্ত থাকা পাইলট প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ কেন্দ্র ব্যবস্থা, অস্ত্র প্যাকেজ, প্রযুক্তি সহায়তা, সিমুলেটর এবং দীর্ঘমেয়াদী লজিস্টিক সাপোর্ট। অর্থাৎ এটি শুধু একটি সামরিক ক্রয় নয়, বরং এটি নতুন প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার প্রক্রিয়া। প্রশ্ন হচ্ছে, কেন এখন? বিশ্ব রাজনীতিতে দ্রুত পরিবর্তন এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিবেশ পরিবর্তনই এর অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। আজকের যুদ্ধ আর শুধু সংখ্যার খেলা নয়, প্রযুক্তি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, মিসাইল এবং তথ্যভিত্তিক যুদ্ধই নির্ধারণ করছে আধুনিক সামরিক সক্ষমতা। এই বাস্তবতায় বাংলাদেশের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনার আকাশ শক্তির গুরুত্ব বাড়ছে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে চীন গত এক দশকে শুধু অর্থনৈতিক শক্তি হিসেবেই নয়, সামরিক প্রযুক্তির অন্যতম বড় সরবরাহকারী হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশ ইতিমধ্যেই চীন প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করছে। তুলনামূলক কম খরচ, দ্রুত সরবরাহ এবং সীমিত রাজনৈতিক শর্ত, এই তিনটি কারণে উন্নয়নশীল দেশগুলোর কাছে চীনা প্রযুক্তি আকর্ষণীয় করে তুলেছে। তবে আলোচনার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রযুক্তিগত সহযোগিতা। বিশ্লেষকদের মতে অস্ত্র কেনার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রযুক্তি অর্জন। ড্রোন প্রযুক্তি, নজরদারি ব্যবস্থা, সেন্সর নেটওয়ার্ক এবং সম্ভাব্য যৌথ উৎপাদন নিয়ে আলোচনা হলে সেটি দীর্ঘমেয়াদে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে বড় পরিবর্তন আনতে পারে। বিশ্বের অনেক দেশই এই পথ অনুসরণ করছে। দক্ষিণ কোরিয়া একসময় বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীল ছিল, আজ তারা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে। তুরস্ক একইভাবে ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশ যদি ভবিষ্যতে প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধিতে এগিয়ে যায় তাহলে সেটি দেশের প্রতিরক্ষা নীতির গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা যেতে পারে। তবে আন্তর্জাতিক রাজনীতি কখনো একমুখী নয়। বাংলাদেশের অবস্থান করছে বঙ্গোপসাগরকে ঘিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র, ভারত এবং চীনের নিজস্ব কৌশলগত স্বার্থ রয়েছে। সেই কারণেই বাংলাদেশের সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আগ্রহ বাড়ছে। অন্যদিকে কৌশলবিদ মনে করছেন দক্ষিণ এশিয়ার নতুন সামরিক ভারসাম্য তৈরি হলে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে বড় পরিবর্তন আসবে। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভারসাম্য বজায় রাখা। একদিকে অর্থনৈতিক উন্নয়ন, অন্যদিকে প্রতিরক্ষা আধুনিকায়ন। একদিকে কৌশলগত স্বাধীনতা, অন্যদিকে প্রতিবেশীদের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক। এই ভারসাম্য রক্ষা করাই আগামী দিনের সবচেয়ে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হতে পারে। এই কারণে অনেক পর্যবেক্ষক তারেক রহমানের চীন সফরকে শুধু একটি রাজনৈতিক সফর হিসেবে দেখছেন না। তাদের মতে এটি ভবিষ্যৎ কৌশলগত অবস্থান সম্পর্কেও একটি বার্তা বহন করে। তবে এখনো অনেক প্রশ্নের উত্তর সময়ের কাছে রয়ে গেছে। বাংলাদেশ কি শুধু নতুন বিনিয়োগ নিয়ে ফিরবে, নাকি ভবিষ্যতে প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায় শুরু করবে? এই উত্তেজনা এখনো অজানা। তবে একটি বিষয় পরিষ্কার, দক্ষিণ এশিয়ার পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশ এখন আর শুধু দর্শক হয়ে থাকতে চায় না। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটি কি শুধু একটি সম্ভাব্য অস্ত্র ক্রয়ের আলোচনা, নাকি এর পেছনে আরো বড় কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত রয়েছে? মন্তব্য করে আপনার মতামত জানান। আর এমন বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।